হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। আজ চলে গেছিলাম আমার পার্টনারের ছেলের অন্নপ্রাশনে সংকল্পর রাইস সেরেমনিতে। খুব সুন্দর করে সাজিয়েছিল। এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের একটা কর্মকর্তা, খুব স্পেশাল কর্মকর্তা। তো ওনাদের সঙ্গেই ঢুকছিলাম আর কি এটার মধ্যে, অনুষ্ঠান বাড়িটার মধ্যে। তো ঢোকার পর আমার সামনে যেতে যেতেই ও বলছিল যে একটুখানি মকটেল খাবো, গলা ভেজাবো। তো চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে। আমি খাইনি, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে। আপনারা হয়তো গলা শুনে এই হচ্ছে ছেলের বাবা। এই ছেলের বাবাকে যখন জিজ্ঞেস করছিলাম, ছেলের বাবা বলছে কি বিজনেস করে শুধু হচ্ছে না নাকি, এর সঙ্গে কি ব্লগিংও করতে হবে নাকি? হ্যাঁ, তোমার ছেলের অন্নপ্রাশন বলে কথা। তারপর এই যে দুই ভাই, আর এই যে পাশে দাঁড়িয়ে আছে আমাদের আরেকজন কর্ণধার, তিনি বলছিলেন ব্লু লেগুন খাবো। এরা দুজন তো আগে নর্মাল নিয়ে শুরু করে দিলেন। তারপর এই যে একটা বিখ্যাত মানুষ, এনার ভিডিও আপনারা ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখতে পাবেন। দুজনে, এই যে আরেকজন বিখ্যাত মানুষ, এদের দুজনকার ভিডিও আপনারা দেখতে পাবেন ফেসবুক, ইউটিউবে। এনারা ডেলি ভিডিও করেন। তারপর আমাদের এই সরজিৎদা নিয়ে নিজে, সরজিৎদা বলছে আমাকে একটু ভিডিওতে ভালো করে নাও, আমি একটু খাবো ব্লু লেগুনটা, আমাকে একটু ভালো করে ভিডিওতে নাও। তারপর আমার কাছে দৌড়ে এলো, দাঁড়াও, আমি চশমাটা তোমার আমাকে দাও, আমি চশমা পরে ব্লু লেগুনটা খাবো, চশমা পরে আমার ভিডিওটা ভালো করে নাও। তো অনেক কেরামতি করার পর চশমা পরে ভিডিও করে ব্লু লেগুন। তারপরে এসে বসে পড়েছিলাম খেতে। প্রথমেই এলো সাদা ভাতটা বেশ সরু সরু চালের ভাত ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সাদা ভাতটা খুব সুন্দর। সাদা ভাতের পরে এসেছিলো শুক্তো। এবার শুক্তোটা যেহেতু আমি অ্যাভয়েড করে চলি, শুক্তোটা আমার ভালো লাগে না অতটা, সেই জন্য আমি শুক্তোটা নিইনি। তো আমি নেক্সট আইটেমের জন্য অপেক্ষা করছিলাম। তো বলতে নেক্সট আইটেম, তার মধ্যে আবার সরজিৎদা মেনু কার্ড দেখছিলাম। জিজ্ঞেস করছিলাম কী করে, বললে মেনু কার্ড দেখে দেখে খাবো, কার পর কী আইটেম আছে সেটা আমি দেখে দেখে খাবো। তো বলতে চলে এসেছিলো ভেজ ডালটা বেশ খুব সুন্দর ছিল। ভেজ ডালটা দিয়ে ভাতটা মেখে খুব বেশ ভালো লাগছিলো। তো এটা দিয়ে খেতে খেতে আমি নেক্সট আইটেমের জন্য অপেক্ষা করছিলাম। তারপর বলতেই নেক্সট আইটেম চলে আসে। নেক্সট আইটেমে ছিল হচ্ছে আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারিটা বেশ সুন্দর হয়েছিল। আমি একবারের জায়গায় দুবার নিয়েছিলাম, সেকেন্ড রাউন্ড আবার নিয়েছিলাম, সেটার ভিডিও নিইনি। বাট আলু ফুলকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মেখে খুব উপভোগ করেছি খাওয়াটা, খুব সুন্দর খাওয়াটা ছিল। তো আলু ফুলকপি দিয়ে খাওয়ার পর নেক্সট আইটেম চলে আসে ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছটা খুবই অসাধারণ ভেটকি মাছ ছিল, কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি, খুব সুন্দর সাদা ফিলে ভেটকি মাছের, দারুণ খেতে ছিল ভেটকি মাছের পাতুরিটা। সর্ষে পোস্ত দিয়ে করা ছিল ভেটকি মাছটা, খুব সুন্দর লাগছিল ভেটকি মাছটা খেতে। আর এতটাই গরম ছিল যে আমার পাতাটা খুলতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছিল, বাট খোলার পর যে ফ্রেগরেন্সটা আসছিল, সেই ফ্রেগরেন্সটা দারুণ সুন্দর ফ্রেগরেন্স। বাট খুব সুন্দর ছিল ভেটকি মাছের পাতুরিটা। পুরো একদম ফ্রেশ মাছ, সাদা, আপনারা দেখলেই বুঝতে পারছেন, পুরো ফ্রেশ ফিশ। তো ভেটকি মাছের পাতুরিটা খেতে খুব সুন্দর লাগছিল। তারপর নেক্সট আইটেমের জন্য অপেক্ষা করছিলাম। নেক্সট আইটেম ছিল হচ্ছে দই কাতলা। দই কাতলা আমি 2 পিস নিয়েছিলাম, কারণ দই কাতলাটা আমাদের পাশে যে বসে আছে সরজিৎদা, সে বলেছিল নিজে কাটাতে নাকি গেছিলো, তো বলেছিল খুব সুন্দর, সেই জন্য আমি বলেছিলাম। বললো বড়ো সাইজের দই কাতলা, সেই জন্য আমি দাদাকে বললো দাদা 2 পিস দাও আমাকে দই কাতলা। তো দই কাতলার গ্রেভিটাও যেমন ছিল, মাছটাও তেমন ফ্রেশ মাছ, খুব সুন্দর খেতে ছিল দই কাতলাটা। তো দই কাতলাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা ফ্রেশ, সাদা, সুন্দর মাছটা ছিল। আমি মাছটা ভেঙে দেখাচ্ছিলাম, সেই জন্য খুব সুন্দর ফ্রেশ মাছ ছিল, একদম টাটকা মাছ, খুব ভালো খেতে ছিল দই কাতলাটা। তো এরপর সরজিৎদা আমাকে দেখে বলছিল যে আমি কিরমভাবে দই কাতলা খাবো সেটার ভিডিও করো। তো একবার ভিডিওটা করার পর বলছে না এইভাবে না, আবার রিটেক নাও, আবার নতুন করে করো। এইসব চলছিল, খাওয়ার থেকে বেশি কথা চলছিল। তো এরপর আবার দই কাতলা আসে। তো সেই দই কাতলা থেকে আমি আবার 1 পিস নিই, কারণ দই কাতলাটা আমার খুব ভালো লেগেছিলো। তো সরজিৎদাও নেয় দই কাতলা। সরজিৎদা নিয়ে বলছে আমি কিরমভাবে খাবো একটুখানি আমার ভিডিওটা করে দাও ভালো করে। তাই বললাম যে ঠিক আছে তুমি খাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। এবার সরজিৎদা খাবে, দই কাতলাটা মুখে ধরবে, দিয়ে আবার হ্যালো গাইস টেরবে এইসব বলছিল। দিয়ে দই কাতলাটা খেতে খেতে লজ্জা পাচ্ছে, দিয়ে বলছে যে এরমভাবে ভিডিও করলে কী করে হবে, এরমভাবে আমি লজ্জা পাচ্ছি। দই কাতলা খেতে খেতে চলে এসেছিলো হচ্ছে চাটনি। সরজিৎদা আমাকে বলছে একটু টাইম দিলে হতো না, আর একটু টাইম দিলে আমি একটু বসে খেতাম, আর একটু ভালো হতো আমার, এত তাড়াতাড়ি করলে কী করে হবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেক লোক আছে, যা হচ্ছে তাড়াতাড়ি করে মিটিয়ে নাও। সামনের দাদাও সেই কথাই বলছে আর একটু টাইম দিলে ও একটু ভালো করে খেতে পারতো। তাই বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট চাটনিটাও ফ্রুট চাটনি ছিল, খুব ভালো খেতে ছিল চাটনিটা। আমি চাটনিটা পাঁপড়ের সঙ্গে খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন।